ইফতার মানেই মুড়ির সাথে গরম গরম ছোলা ভুনা। এই ছোলা ভুনার সঙ্গে মুড়ি খেতে যা লাগে না কি বলবো, ওয়াও! যেভাবে ছোলা ভুনা রান্না করলে টেস্ট অনেক বেশি ভালো হয় এবং মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। তাহলে আর দেরি না করে দেখিয়ে দেই। এখানে আমি আগের রাতে ছোলাগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ছোলাগুলোকে ভালো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাপ মতো পেঁয়াজ, 3-4টা মতো শুকনো লঙ্কা, তেজপাতা আর স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, আর দিয়ে দিতে হবে এখানে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, আর দিয়ে দিতে হবে তেল। চাইলে এখানে আপনারা 1 চামচ মতো শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। তারপর এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। পানির পরিমাপটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ছোলা সেদ্ধ হতে বেশ টাইম লাগে। মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে। এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, কারণ যখন পানি কমে আসবে তখন কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তাই ঢাকনা তুলে বারবার এটাকে নেড়ে দিতে হবে, আর নেড়ে দিলে কিন্তু পেঁয়াজটাও গলে যাবে। আমার ছোলা ভুনা রান্না প্রায় হয়ে এসেছে, আর একটু জাল করে নিব। পানিটা একদম শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই ছোলা ভুনা মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এই তো তেলটা উপরে ভেসে গেছে, তার মানে এটা হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন। আমি কথা দিয়ে বলতে পারি, এই ছোলা ভুনা রান্না খেতে অনেক মজা লাগে, আর খুব সহজে এটা রান্না করা যায়। রমজান মাসে এমনি থেকে কাজের অনেক চাপ থাকে, কোনো মশলা বাটাবাটি ঝামেলা ছাড়া এটাকে রান্না করা যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ভুনা হয়েছে। তারপর একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কে কে বানিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।